মাটির সাথে আজীবনের সখ্য বলেই পটে আঁকা ছবির মতো সুন্দর বাংলাদেশের গ্রাম প্রান্তর। ঐতিহ্যের মৃত্তিকায় গড়া গ্রামীণ জীবনধারায় আড়ম্বরের আধিক্য না থাকলেও স্নিগ্ধতার প্রশান্তি সবখানেই। নদীমাতৃকে দেশের ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির। যৌক্তিক কারণেই এদেশের মানুষ মাথাগোজার ঠাঁই তৈরিতেও কাজে লাগিয়েছে প্রকৃতির এ সম্পদ। বাংলাদেশের কম বেশি প্রায় সব জনপদেই তৈরি হয় নানা রকম মাটির ঘর। মাটির ঘর বাঙালিরা যেমন বানায় তেমনি বানায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারাও। আদিম যুগের মানুষ পাহাড়ের গুহা, গাছের ডাল আর মাটির গর্ত ছেড়ে ঘরবাড়ি বানাতে শিখেছিল কৃষি যুগের সূচনা হলে। বাংলাদেশে ঘরবাড়ির প্রচলন হয়েছে দ্রাবিড় যুগে। মাটির ঘর বানানোর মূল উপাদান আঠালো এঁটেল মাটি। এলাকা ভেদে মাটির ঘর তৈরির কায়দা কৌশলও আলাদা। কেউ দেয়াল গাঁথে কাদার স্তূপ জমিয়ে জমিয়ে, কোথাও বা ব্লকের পর ব্লক সাজিয়ে মাঝে আঠালো কাদার পুর দিয়ে গাঁথা হয় দেয়াল। রোদে শুকানো মাটির এসব ব্লককে বাস্তুবিজ্ঞানের ভাষায় বলে অ্যাডোবি। মাটির দেয়াল ঘেরা এসব ঘর বুকে ধরে আছে বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনার নির্মাণ শৈলী। মাটির ঘরবাড়ি বানাতে খরচও পড়ে তুলনামূলকভাবে কম। মাটির দেয়ালের ফাটল মেরামত করা হয় খড়বেচালি মেশানো নরম কাদার প্রলেপ দিয়েই। অন্য সব ঘরের মতো মাটির ঘরেও আছে দরজা আর জানালা। মূল কাঠামোটা দাঁড়িয়ে গেলে নরম কাদা লেপে লেপে আস্তর দেয়া হয় দেয়ালের গায়ে গতরে। মাটির ঘরের ভিটা রাঙানোর জন্য কোথাও ব্যবহৃত হয় বিশেষ ধরনের লাল মাটি, কোথাও বা বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ। সৌন্দর্যবর্ধক রঙের ছোঁয়া পেলে মাটির ঘর হয়ে ওঠে আরও দর্শনীয়। মাটির ঘরবাড়িতে থাকেন যারা, মাটি ঘনিষ্ঠ জীবনের সাথেই প্রতিদিনের গাঁটছড়া তাদের। কংক্রিট নয়, মাটি দিয়ে গড়া নকশাদারি স্তম্ভ। মাটির ঘরের আচ্ছাদন কোথাও টিনের, কোথাও বা বাঁশ, কাঠ, ছনের। কৃষিপ্রধান কোনো কোনো এলাকায় নজর কাড়ে শুধুই মাটির ঘর। শুধু কি একতলা, দোতলা বাড়িও আছে। মাটির দেয়াল আর মাটির সিঁড়ি, দোতলায় ওঠা যায় স্বচ্ছন্দে।
দোতলায় চমৎকার বারান্দাও আছে, পাকা বাড়িতে যেমন থাকে। শক্তপোক্ত করে বানানো মাটির দোতলা এসব বাড়ি কিন্তু পুরোপুরি নিরাপদ। অনুচ্চ পিলারের ওপর মাটি দিয়ে বানানো এই গোলাঘর ফসল সংরক্ষণের খুব কার্যকরী এক আধার। শুধু গঞ্জগ্রামে নয়, মাটির ঘরের দেখা মেলে বনবাদারেও। নিসর্গ ঘেরা বনের মাঝে বনরক্ষক ভিলেজারদের থাকার জন্য এসব মাটির ঘরই বেশি মানানসই। বাংলাদেশে মাটির ঘরের প্রচলন সবচেয়ে বেশি চোখে পড়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের নিসর্গধন্য গঞ্জগ্রামে। মাটির ঘর দেখতে সুন্দর, টেকসই, পরিবেশবান্ধব এবং নিরাপদ। গরমে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ থাকে এসব ঘর। মাটির ঘরের আকার আকৃতি এক এক এলাকায় এক এক রকম, রকমফের আছে মাটির রঙেও। কুমিল্লা, নরসিংদী, গাজীপুরের মতো যেসব এলাকায় মাটির রং লাল, সেখানকার মাটির ঘরও লালচে। বাড়তি কোনো রং দিতে হয় না এসব ঘরের গায়ে। ঘর বানানোর জন্য স্থানীয় বাসিন্দারা লাল মাটি সাধারণত সংগ্রহ করে উঁচু জমি ও টিলা টক্কর থেকে। লাল রঙের এই মাটি আঠালো বলে শক্তপোক্ত ঘর বানানো যায়। ঘর গড়ার কারিগর ঘরামির সহায়তা না নিয়ে কেউ কেউ নিজেরাই ঘর বানান সপরিবারে। কষ্টসাধ্য হলেও মাথা গোজার আপন ঠাঁই নিজের হাতে গড়ার আনন্দই আলাদা। মাটির ঘরের পরিচর্যাও সহজ। পুরনো ঘরের গা গতর লেপে দিলে আবার ফিরে আসে আগের সৌন্দর্য। রঙের প্রলেপ আর নকশার কারুকাজে কেউ কেউ ঘর গড়ে দারুণ শিল্প নৈপুণ্যে। কারো কারো ঘর যেন শিল্পীর ক্যানভাস। গ্রামপ্রধান বাংলাদেশের সৌন্দর্য সচেতন মানুষের শৈল্পিক এক সৃষ্টি, পরিপাটি এই মাটির ঘর।